গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো নেই। কেন ভালো নেই সেটাও বলবো। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। আমি ভালো নেই এই কারণে, গত কদিন আগে এই যে এখনকার ইলেকট্রিক তারগুলো, ওগুলো সব কেবল হয়ে যাচ্ছে। এবার ওই ইলেকট্রিক খুঁটিতে আমার হাজব্যান্ডের কেবল লাইনগুলো বাঁধা থাকে। এবার গত কদিন কোনো লেবার পাওয়া যাচ্ছিল না, যেহেতু 1 জানুয়ারি ছিল, 31 ছিল। তো ওই জন্য ও ভাবলো যে ওই যে ওদের একটা মানে পোলে চাপার জন্য একটা জুতো আছে, সেই জুতোটা চেপে চেপে করে নিবে হয়তো কাজটা। তো দুটো পোল অলরেডি কাজ করা হয়ে গেছে, 3 নম্বরটাই চেপেছে। আনফর্চুনেটলি কোনো কারণে স্লিপ খেয়ে একদম উপর থেকে নিচে পর্যন্ত পড়ে গেছে। তো পায়ে প্রচণ্ড চোট লেগেছে, ভাগ্যিস ঠাকুরের ইচ্ছায় মাথায় বা কোমরে কোথাও আঘাত লাগেনি। তো পায়ে যখন চোট লাগলো ফুলে গেছিলো, আর ব্যথা, প্রচণ্ড ব্যথা ছিল, আর গায়ে একটু ঘষা গেছিলো। তো ওই অবস্থায় আমরা আসানসোলের ডাক্তার দেখাই। আসানসোলের ডাক্তারবাবু বলেছিলেন যে 10 দিনের মধ্যে ব্যথাটাও কমে যাবে, আর আশা কর ফুলোটা তো কমে যাবেই, ব্যথাটাও আশা করছি কমে যাবে। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম 10 দিন পরে। 9 দিনের দিন, মানে আজকে হচ্ছে 9 দিন। আজকে কালকে রাতে এতটাই ব্যথা যে ও আর সহ্য করতে পারছে না। দিয়ে যতদিন ও পেন কিলারগুলো মানে ব্যথার ওষুধগুলো খাচ্ছিল ততদিন বেশ ভালো ছিল। তো আজকে যাচ্ছি, আজকে ডাক্তার দেখাবো। আশা করি মনে হয় প্লাস্টার করে দেওয়া হবে। যেহেতু উনি বলেই ছিলেন যে 10 দিন পরে ব্যথা না কমলে প্লাস্টার করা হবে। তার মাঝে আমার ভাইয়ের বিয়ে আছে, মানে পিসিমণির ছেলে। এবার আমি হচ্ছি সত্যি কথা বাড়ির মধ্যে খুব আদরের, আর আমার কথা বা আমি খুব এটি ওটি করতে পারি বলে সবাই আমাকে ভীষণ ভালোওবাসে। মানে এই বিয়ের কাজে-টাজে আমার যথেষ্ট একটা ভূমিকা থাকে। তো কিছু করার নেই এই অবস্থায়। তো তারপরে কি হলো না, হ্যাঁ, মাঝে আবার কাকুর বাৎসরিক শ্রাদ্ধও আছে। এবার বাড়ির বড় মেয়ে আমি। না গেলে ওদেরও মন খারাপ, ওদেরও খুব খারাপ লাগছে। আর আমি এই অবস্থায়, এবার কি বলুন তো, একটা মেয়ের জীবনে বিয়ে হয়ে গেলে ছেলে আর স্বামী এটাই প্রধান হতে হয় সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে শুধু নয়। সেই জায়গায় আমি কী যে করব, আর এইজন্য প্রচণ্ড মনও খারাপ, ভালো লাগছে না। তারপরে ওকে ছেড়েও যাব, সেটাও ভালো লাগছে না। সব মিলিয়ে ব্যাপারটা একদম ভালো না। তো যাই হোক, সঙ্গে থাকো। তারপরে 3 জন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আমার হাসব্যান্ড, আমি আর আমার দেওর। আমার দেওর ওর দাদাকে হেল্প করার জন্য, আর টুকটাক একটু কাজের জন্য বাড়িতে এসছে। আর এই দেখো আমি মুখটা গোমড়া করে বসে আছি। কোথায় আনন্দ করার দিন, আর আজকে এখন কি হচ্ছে আমার জীবনে। তো যাই হোক, তারপরে পাম্পে একটু তেল-ফেল নিয়ে চলে গেলাম। তারপরে এই দেখো ওর পায়ের অবস্থা। আর কিচ্ছু বলার নেই আমার। এই ছিল আমার ভিডিও। চলো টাটা, সবাই ভালো থেকো।